হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা আমাকে অনেকেই এমন প্রশ্ন করেছো যেখানে তোমরা বলেছো আমরা অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছি, কিন্তু না তার কল আসছে, না তার মেসেজ আসছে, না তার কোনো খোঁজ আসছে। এমন সময় তোমাদের মধ্যে অনেকেই এই সিদ্ধান্তটা নিতে চাচ্ছ যে তাহলে কি সব শেষ হয়ে গেল, সম্পর্ক কি শেষ, আমার কি নো কন্ট্যাক্ট সিচুয়েশন কোনো কাজেই রাখলো না। এই রকম প্রশ্ন অনেকের মাথাতেই আসছে। এবার প্রশ্নটা এখানেই যে এখন আমি কি করব। আজকে আমি তোমাদের সাথে এই বিষয়ে কথা বলবো যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকেও তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা কাজে না লাগাতে পারো, তাহলে তোমাদের কি করা উচিত। এইবার তোমার কি পদক্ষেপ নেওয়া উচিত যার মাধ্যমে সেই মানুষটা নিজে থেকে আবার ফিরে আসবে। চলো আজকের মেইন ভিডিওতে যাওয়া যাক, পুরো বিষয়টা খুলে আলোচনা করব। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটুও মনে শান্তি হয়েছে, কিছু বুঝতে পেরেছো, ভিডিওটি লাইক করে দিও। আর ভিডিওর কমেন্টে গিয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো, অথবা কিছু না লিখতে চাইলে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখে যেও, তাদের তোমাদের ভালো হবে। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, এতদিন ধরে তুমি শুধুমাত্র ওর জন্য অপেক্ষা করেছিলে। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে আমি বারবার তোমাদেরকে এটাই বলেছি যে যখন নো কন্ট্যাক্টে থাকবে তখন নিজের উন্নতি করার চেষ্টা করো, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। কিন্তু তোমরা অনেকেই এমন আছো যারা নো কন্ট্যাক্টে থাকাকালীন তোমরা শুধুমাত্র ওর অপেক্ষায় ছিলে। আমি নো কন্ট্যাক্টে আছি, এইবারও কখন আমাকে মেসেজ করবে, কখন আমাকে কল করবে, কখন সে আমার খোঁজ নেবে, বা সে অন্য কোনোভাবে আমার খোঁজ নিচ্ছে কিনা সেটা জানার চেষ্টা করছিল। এবার তুমি এই জিনিসটা বুঝতে পারছো না যে ওর সাথে যোগাযোগ নেই। এই অবস্থাতে আমি যদি চুপচাপ বসে থাকি, আমার এনার্জিটা পুরোপুরি থমকে যাচ্ছে আর ওর প্রতি কনসেন্ট্রেট হচ্ছে। এবার যখনই আমি ওকে নিয়ে ভাবতে লাগছি, ওকে নিয়ে চিন্তা করতে লাগছি, ওর কথা বারবার মাথায় চলে আসছে, তখন কিছু না করেও তুমি তার কাছে একটা নেগেটিভ এনার্জি পাঠিয়ে দিচ্ছ। আর যেই এনার্জিটা তোমার ওর প্রতি একটা অন্যভাবে বিরূপ প্রভাব ফেলছে, আর সেই মানুষটা যখন ভাবছে যে তোমার কাছে ফিরে আসবে বা তোমার সাথে কথা বলবে, সেই সময়টাকে আরো জটিল করে দিচ্ছে। আর ও আবার দূরে চলে যাচ্ছে, আসছে না তোমার কাছে। এর জায়গায় তোমায় কি করতে হবে? এর জায়গায় নিজের প্রতি কনসেন্ট্রেট করতে হবে। এই যে অপেক্ষা, সেই মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো, এই অপেক্ষা করাটা তোমার এইবার থেকে বন্ধ করতে হবে। যখনই তুমি অপেক্ষা করাটা বন্ধ করবে, তুমি দেখবে অনায়াসে নিজের প্রতি কনসেন্ট্রেট করতে পারবে, নিজের জীবনে তুমি এগিয়ে যেতে পারবে। তুমি আর ওর জন্য বসে নেই, ওর জন্য তুমি নিজেকে কষ্ট দিচ্ছ না, ওর জন্য তুমি সবকিছু করছো না, তুমি নিজের জন্য করছো। তুমি নিজের জীবনটাকে ভালো রাখার জন্য চেষ্টা করছো। এই চেষ্টাটাই দেখবে তোমার কাজে দেবে। কারণ যখনই তুমি এই ওর জন্য অপেক্ষা করাটা বন্ধ করো, তখনই তোমার মাথায় ওকে নিয়ে যে চিন্তাটা, ওকে নিয়ে যে দুশ্চিন্তাটা, এটা আসা বন্ধ হয়ে যায়। একবার যখন দুশ্চিন্তা আসা বন্ধ হয়ে যাবে, একবার যখন ওকে নিয়ে চিন্তা করাটা বন্ধ করে দেবে, ওর প্রতি পাঠানো সেই নেগেটিভ এনার্জিটা যাওয়া বন্ধ হয়ে যাবে। যখনই সেই নেগেটিভ এনার্জিটা যাওয়া বন্ধ হয়ে যাবে, অনায়াসে সেই মানুষটির মনে তোমাকে নিয়ে নতুন ভাবনা চিন্তা, নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হবে। আর সেই আকাঙ্ক্ষার থেকে সেই মানুষটা তোমাকে আস্তে আস্তে করে মিস করতে শুরু করবে, আস্তে আস্তে করে তোমার খোঁজ নিতে শুরু করবে। এটা হবে, কারণ এটা আমাদের ইউনিভার্সের মাধ্যমে পুরোটা সম্ভব হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, একটা পুরো পরিষ্কার বিষয় বোঝার চেষ্টা করো। যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যেই মানুষের সাথে যোগাযোগ এখন নেই, একটা বিষয় একটু বুঝে দেখো, সেই মানুষটা কিন্তু তোমার এই বর্তমান বিহেভিয়ার, বর্তমান যে তোমার সংস্করণ, এক কথা বলতে গেলে তুমি বর্তমানে যেমন আছো, এই বিষয়টা দেখে সে একঘেয়েমিতে নিজেকে পরিণত করে চলে গেছে ছেড়ে দিয়ে। কারণ ওর কাছে তোমাকে বোঝার মতন আর কিছু নেই।
ও তোমাকে পুরোপুরি বুঝে গেছে, পুরোপুরি জেনে গেছে। এবার ওর মনে হয়েছে যে আমার তো আর ওকে জানার বা বোঝার কিছু নেই, ওর মধ্যে আর নতুন কিছু নেই, সবকিছু জেনে গেছি, বুঝে গেছি। ও একই রকম ভাবে আমার খোঁজ নেয়, একই রকম ভাবে কথা বলে, একই রকম ভাবে সে নানান রকমের কথাবার্তা বা নানান রকমের আচার আচরণ করছে, যেটা আমার ভালো লাগছে না। সেই জন্য সে নিজেকে আস্তে 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 করে পাল্টে ফেলার চেষ্টা করেছে, আস্তে আস্তে করে নিজেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কারণ যত দূরে নিয়ে যাবে সে নতুন মানুষদের সাথে মিশবে, নতুন মানুষদের সাথে কথা বলবে, নতুন মানুষদের সাথে যখনই সেই মানুষটা কথা বলবে, ইন্টারাকশন করবে, তখনই কিন্তু সেই মানুষটির মাইন্ড বা সেই মানুষটির আচার আচরণ বা সেই মানুষটির মনোমানসিকতায় একটা আমূল পরিবর্তন আসবে। সেটাই সে চেয়েছে। আর এই আমূল পরিবর্তনটা কি নেগেটিভ? না, সেই আমূল পরিবর্তনটা অবশ্যই পজিটিভ। সে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছে, সে নিজেকে আরো বেশি করে উন্নত করার চেষ্টা করেছে। হয়তো সে কোনো স্কিল করেছে, হয়তো সে কথাবার্তা ভালো করেছে, হয়তো সে আরো দেখতে সুন্দর হয়েছে, বা সে নানানভাবে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেছে। কিন্তু তুমি তুমি কিন্তু একটা জায়গাতেই আটকে রয়েছো যখন থেকে সেই মানুষটা তোমার জীবনে নেই। এবার তুমি যদি দিনের পর দিন ওই জায়গাটাতে স্টাক হয়ে থেকে যাও, ওই জায়গাটাতে আটকে থেকে যাও, তুমি কি ভেবেছো সেই মানুষটি কি তোমার কাছে ফিরে আসবে? অবশ্যই না। কারণ সেই মানুষটা ভালো মতন জানে আমি যদি ওর কাছে আবার ফিরে আসি, আমি নিজেকে আরো কয়েকটা বছর পিছিয়ে ফেলবো। আর এই পিছানোটা কেউ নিজে চাইবে না যে আমি নিজেকে পিছিয়ে ফেলি। বুঝতে পারলাম? এর কারণে কিন্তু সেই মানুষটা সব সময় আরো ভালো মানুষের কাছে যাওয়ার চেষ্টা, তোমার কাছে আসার চেষ্টা করবে না। এবার তুমি যদি চাইছো যে তোমার কাছে সে আসুক, তাকে তো আসার জন্য আকৃষ্ট করতে হবে, তাকে এমন কিছু দেখাতে হবে যেখানে তুমি আগের থেকে অনেকটা বেশি স্মার্ট, অনেকটা বেশি সুন্দর, অনেকটা বেশি এনার্জেটিক, তারপর সে আসবে। সেটাই তোমাকে করতে হবে, নিজের সংস্করণটাকে বদলাও, নিজেকে আরো নতুন করে তৈরি করো, তারপর না মানুষের পছন্দ হবে তোমাকে। যদি মানুষের পছন্দই না হল, যদি মানুষ তোমাকে দেখে আকৃষ্টই না হলো, তার থাকবে কি করে তোমার সাথে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, নো কন্ট্যাক্টে থাকাকালীন না তোমাদের মধ্যে প্রায় অনেকেই এমন আছো যারা এটা দেখাতে চেষ্টা করেছিলেন যে আমি কত ভালো আছি, আমি কত খুশি আছি। এটা জোর জবরদস্তি। তুমি খুশি না থাকলেও এটা দেখানোর চেষ্টা করছো আমি খুব খুশি আছি, আমি খুব ভালো আছি, আমি খুব হ্যাপি আছি, এক্সেট্রা। এবার তুমি একটা বিষয় বুঝে দেখো, যেই জিনিসটা তুমি নিজে না, সেটাকে তুমি যদি বারবার দেখানোর চেষ্টা করো, সেটা একটা ফেক বিষয়ে পরিণত হয়, একটা নকল বিষয়ে পরিণত হয়। যে আমি আদতে যেমন না, কিন্তু আমি সেটাকে দেখানোর চেষ্টা করছি আমি ওই রকম, সেটাকে ফেক মনে হবে না বা নকল মনে হবে না। কিন্তু তুমি যদি আসলেই পরিবর্তন করতে পারো নিজেকে, আসলেই তুমি নিজের মধ্যে একটা নতুন বিষয় আনতে পারো, বা নিজের ভেতরে সেই পুরানো তুমিকে মেরে ফেলে নতুন তুমিতে তো পরিণত হতে পারো, সেটা মানুষের চোখে আপনি আপ পড়বে। কারণ তুমি একটা অন্য মানুষ, অন্য একটা মানসিকতার মানুষ, তোমার বিহেভিয়ার অন্যরকম, পুরোপুরি তুমি আলাদা একটা পার্সন হয়ে গেছো, যেটা আগে ছিল সে এখন নেই। তখন সেটা মানুষের চোখে পড়বে, কারণ ওই বিষয়গুলো মানুষ দেখতে পছন্দ করে। কারণ আমরা প্রত্যেকজন যদি একটা মানুষকেই রোজ একই রকম ভাবে দেখি, সে একই রকম রয়ে গেছে, সে নিজের মধ্যে কোনো পরিবর্তন করেনি, একটা সময় পর গিয়ে তার একঘেয়েমিতে পরিণত হবে। এবার সেটা যদি নতুন এনার্জেটিক কিছু দেখি, নতুন কথাবার্তা শুনি, নতুন ভাবে তাকে রোজ চেনার চেষ্টা করি, তাহলে আমাদের ভালো লাগবে। বুঝতে পারলাম? এই বিষয়টাই হচ্ছে মেন। তুমি নিজের মধ্যে যে পরিবর্তনটা, সেটা আসল রূপে পরিবর্তন আনার চেষ্টা করো, তাহলে না একজন মানুষ তোমাকে দেখে আবার নতুন করে ক্রাশ খাবে। এবার তোমার মধ্যে সেই বিষয়টাই নেই, তুমি কেমন একটা চুপচাপ হয়ে গেছো, তুমি কথা বলো না, তুমি বেরাও না ঘুরতে, তুমি ড্রেস আপ করো না, কিছুই করো না, তুমি ওর জন্য কাঁদছো সারাক্ষণ, চোখের নিচে কালি জমে গেছে, ডার্ক সার্কেল পড়ে গেছে, মুখে ট্যান পড়ে গেছে, এগুলো কেউ পছন্দ করবে না। তুমি প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড করো,
সেই আপগ্রেডটা দেখতে মানুষ পছন্দ করবে। তারপর তো সম্পর্ক, তারপর সবকিছু। আগে তো বাইরের লুকটা দেখুক, পছন্দ করুক, তারপর নয় বাদ বাকিটা হোক। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যখনই তুমি সেই মানুষটাকে চেস করছো বা যখনই তুমি সেই মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছো, তার মানে একটাই দাঁড়ায় যে সেই মানুষটাকে তুমি হারিয়ে ফেলার অত্যাধিক ভয় পাও। একদম পরিষ্কার যে তুমি সেই মানুষটাকে হারিয়ে ফেলার ভীষণ ভয় পাচ্ছ, যার মাধ্যমে, এই ভয়ের মাধ্যমে তোমার কি হচ্ছে, তুমি নিজেকে ওর কাছে প্রায় বিলিয়ে দিচ্ছ। নিজের কোনো দামই নেই। ও যা বলছে, যেমন ভাবে বলছে, যেমন বিহেভিয়ারে বলছে, তুমি মেনে নিচ্ছ। তুমি কিন্তু নিজের বিষয়টা দেখছো না, যে নিজের দামটা কোথায় ঠেকছে। দামটা একদম তলানিতে গিয়ে ঠেকছে না। এবার একটা সাধারণ সামান্য বিষয় বোঝার চেষ্টা করো। আমি একজনকে হারানোর ভয় পাচ্ছি, সে চলে যাবে, তার জন্য আমি তাকে আটকে রাখার চেষ্টা করছি। এটা বুঝছি না যে কাউকে ধরে বেঁধে রাখা যায় না। আমি যত তাকে ধরে বেঁধে রাখার চেষ্টা করবো, সেই মানুষটা আমার প্রতি যে মন মানসিকতা রাখতো, সেই মন মানসিকতায় চেঞ্জ আনবে। কারণ সে ইচ্ছে করে আমার কাছে নেই, আমি তাকে বেঁধে রেখেছি, আমি তাকে টেনে রেখেছি। সে যদি নিজের ইচ্ছায় আসতো, নিজের ইচ্ছায় থাকতো, নিজের ইচ্ছায় সবকিছু করতো, তাহলে সেটার একটা দাম ছিল। এবার আমি ওকে টেনে রেখেছি যে তুমি আমার কাছেই থাকবে, আমাকে ছাড়া কোথাও যাবোই না, তোমাকে যেতেও দেবো না। তার মানে কি, তার ইচ্ছে নেই, তা সত্ত্বেও তুমি তাকে রেখে দিয়েছো। এর ফলে কি হচ্ছে, এর ফলে তোমার যে ওভারঅল দাম, তোমার যে ওভারঅল ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বে আঘাত লাগছে। লাগছে কি না? কারণ তুমি ওকে জোর করে আটকে রেখেছো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটাই তো করছো। যার কারণে আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, যার কারণে আজকে সে ছেড়ে দিয়ে চলে গেছে, যার কারণে সে কথা বলছে না। তুমি জোর করেছিলে, আটকে রাখার চেষ্টা করেছে। আটকে রেখে ভালোবাসা হয় না, আটকে রেখে সম্পর্ক হয় না। যে তোমার সাথে থাকার, সে যতক্ষণ আটকানো ছাড়া থাকবে ততক্ষণই সম্পর্ক। যখন সে আটকে রাখার মাধ্যমে থাকবে, সেটা সম্পর্ক না। কারণ যখনই তুমি ঢিলা ছাড়বে, তখনই সে অন্য একটা গাছে গিয়ে বসবে, অন্য একটা ডালে গিয়ে বসবে। তখন সেটা সম্পর্ক থাকবে না, সেটা অন্যরকম বিষয়ে তৈরি হয়ে যাবে। তো যাচ্ছি না ওই বিষয়ে। মেন বিষয় হলো, কাউকে আটকে ধরে বেঁধে রাখা সম্পর্কের মধ্যে পড়ে না। ঠিক আছে? নিজের আত্মবিশ্বাসটাকে বজায় রাখো, নিজের সেলফ রেসপেক্টে মন দাও। আমার এক আমি একজন ইন্ডিভিজুয়াল পার্সন, আমার সেলফ রেসপেক্ট বলে কিছু আছে, আমি সেইটুকুর উপর বিশ্বাস রাখি। তোমার থাকতে হলে থাকো, না থাকতে হলে থেকো না। আমি তো তোমার সাথে কোনো দেনা পাওনার সম্পর্কে নেই, যে তুমি আমাকে কিছু দেবে, আমি তোমাকে কিছু দেব না। আমরা ভালোবাসার সম্পর্কে আছি, দুজনের মনের মিল হবে, তারপর সম্পর্ক হবে। যদি দুজনের মনের মিলই না হলো, কিসের সম্পর্ক, কিসের কি, তাই না? এই বিষয়টা বোঝার চেষ্টা করো। যদি এই রকম ভাবে নিজেকে সাজাও, আস্তে আস্তে দেখবে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসছে। যদি আস্তে আস্তে এইরকম ভাবে না সাজাতে পারো নিজেকে, সেই মানুষটা কোনো দিনও তোমার কাছে ফিরবে না। বোঝাতে পারলাম? তুমি যত নো কন্ট্যাক্টে থাকো না কেন, যত যাই করো না কেন, সেই মানুষটা নিজের উপর একটা দম্ভ ক্রিয়েট করে রাখবে। বোঝাতে পারলাম? এই হচ্ছে আজকের মেন টপিক, মেন ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওটি বোঝো। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো। ভালো লেগে থাকলে কমেন্ট থেকে থ্যাংক ইউ ইউনিভার্স বা তোমাদের কোনো মতামত জানাও। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।